হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম পাঠশালা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আরও একবার এক্সাম পাঠশালাতে স্বাগত জানাই। আজকে ডাব্লিউপি, কেপি এবং এসএসসি গ্রুপ সির যে পরীক্ষাটি আগামী দিনে হতে চলেছে, সেই পরীক্ষাগুলোতে যেরকম প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো প্রতিটি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। প্রতিটি প্রশ্নকে আমরা অ্যানালাইসিস করব এবং প্রতিটি প্রশ্নের মানে জেনে, আজ বেঙ্গলি মিনিং জেনে আমরা আজকে প্রতিটি প্রশ্নকে সলভ করার চেষ্টা করব। আজকে মক টেস্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং শেষে তোমরা জানাবে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। প্রথমেই বলে রাখি, আমাদের অফলাইন সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। তোমরা যারা মালদা এবং ফারাক্কার নিকটবর্তী স্থানে থাকো, তারা যদি মনে করো যে আমরা অফলাইন ব্যাচে ডেমো ক্লাসের জন্য আসবো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 8910961548 এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে, যেটি মালদাতে পুরোপুরি অবস্থিত, মালদা টাউনের মধ্যে। তোমরা এখানে থেকে পড়াশোনা করতে পারো। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে 6 দিন করে ক্লাস হয়। চলো আজকে সেশনের প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই সেন্টেন্সটার যে মাঝখানে ড্যাশটা আছে সেইটাকে ফিল আপ করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। দেখো সেন্টেন্সটা কি লেখা আছে, দ্য স্টুডেন্ট লিডার হ্যাজ ড্যাশ পলিটিক্স রিসেন্টলি, অর্থাৎ একটা স্টুডেন্ট লিডার, হ্যাজ মানে আছে, ড্যাশ পলিটিক্স রিসেন্টলি মানে বর্তমানে, রিসেন্টলি মানে বর্তমানে পলিটিক্সে কি করেছে, এই প্রশ্নটা আছে। সেন্টেন্সটা দেখতে পাচ্ছ। আমরা যদি গ্রামার হিসাবে দেখি তাহলে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ভার্বটা বসবে থার্ড ফর্মে। ক্লিয়ার? দেখো প্রতিটি অপশান কিন্তু থার্ড ফর্মে আছে। গ্যাদার থেকে গ্যাদার্ড করেছে, জাম্প থেকে জাম্পড করা হয়েছে, এন্টার থেকে এন্টার্ড করা হয়েছে, অ্যাপ্রোচ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তাহলে এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? দেখো প্রতিটা সেন্টেন্স যখন গ্রামাটিক্যালি আমরা এলিমিনেট করতে পারলাম না, তাহলে আমাকে একটু মানের দিকে আসতে হবে। দ্য স্টুডেন্ট লিডার, একটা স্টুডেন্ট লিডার রিসেন্টলি বর্তমানে পলিটিক্সে কি করেছে, গ্যাদার করেছে। গ্যাদার মানে জড়ো হওয়া, তাই জড়ো হওয়া এখানে অপশানটি হবে না। জাম্পড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফানো, তাহলে জাম্পড অপশানটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। অপশান সি অ্যাপ্রোচড মানে হচ্ছে নিজেকে প্রকাশ করা, অর্থাৎ কোনো কিছু কি বলে ওটাকে, কোনো কিছু মনের ভাবটাকে প্রকাশ করা, অ্যাপ্রোচ করা, তাহলে সেটাও কিন্তু হচ্ছে না। অর্থাৎ লাস্ট অপশান এন্টার্ড, একটা স্টুডেন্ট, সে পলিটিক্সে, স্টুডেন্ট লিডার পলিটিক্সে রিসেন্টলি সে এন্টার্ড করেছে, প্রবেশ করেছে, অর্থাৎ অপশান ডি হবে অ্যাপ্রোপ্রিয়েট। চলো কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ামস। এখানে একটা ইডিয়ামস দেওয়া আছে, সেই ইডিয়ামসের মানেটা তোমাকে করতে হবে। হোয়েন পিগস ফ্লাই, এই পিগস ফ্লাই এটাই হচ্ছে কিন্তু ইডিয়ামস। পিগস ফ্লাই মানে শুকর, শুকর উড়ছে, শুকর উড়ছে। দেখো শুকরে কোনো ডানা নেই, উড়তে যারা পারে তাদের অবশ্যই ডানা থাকতে হবে, যেমন পাখি উড়তে পারে। ঠিক আছে? তাহলে শুকর উড়তে পারছে, এটা একটা কখনো ঘটতে পারে না, আনহ্যাপেন। তাহলে এখানে যে অপশানগুলো আছে প্রতিটা অপশানে যদি আমরা মানে করি, সামথিং দ্যাট স্পয়েল রিলেশনশিপ, কখনো কখনো সামথিং মানে কোনো কিছু, কখনো কখনো কি করে রিলেশনশিপটাকে স্পয়েল করে যায়, ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে এর মিনিং আসছে না। অপশান এটা এলিমিনেট হয়ে গেল। অপশান বিতে বলেছে সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, কোনো কিছু কখনো ঘটতে পারে না, যেটা কখনো ঘটতে পারে না। তো এখানে পিগস ফ্লাই, পিগস কোনোদিনও ফ্লাই করতে পারবে না, অর্থাৎ অপশান বিটা হবে সঠিক অ্যান্সার। অপশন সিতে বলেছে সামথিং টেরিবল, সামথিং মানে কখনো কখনো কি হয়, কখনো কোনো কিছু টেরিবল মানে হচ্ছে দুঃখের মধ্যে থাকে, কোনো প্রবলেমের মধ্যে ফেস করছে, সেটাও কিন্তু এটা হবে না। অপশন ডি সামথিং আনপ্ল্যান্ড, যেটা পরিকল্পনা মাফিক নয়, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে অপশন বিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কোশ্চেন নাম্বার 3, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের কিন্তু আমরা জানি ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভের যে ডিগ্রি হয়, এই অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ পজিটিভ ডিগ্রি কোনো কারোর মধ্যে তুলনা করা বোঝায় না, কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা করা বোঝায়, আর সুপারলেটিভ বোঝায় বহুজনের মধ্যে। ক্লিয়ার?
তো সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইএসটি যোগ করব অথবা মোস্ট ইউজ করব। এবার ফার্স্ট আমার কাজটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যে ওয়ার্ডটার হবে অর্থাৎ অ্যাডজেক্টিভের হবে, তোমাকে মেইন সেন্টেন্সের মধ্যে সেই ওয়ার্ডটাকে আগে খুঁজে বের করতে হবে। নো আদার মাউন্টেন, এমন কোনো মাউন্টেন নেই ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ইজ অ্যাজ হাই অ্যাজ, ওর মতোই লম্বা, অ্যাজ দ্য মাউন্ট এভারেস্ট। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মাউন্টেন নেই অর্থাৎ পর্বতশৃঙ্গ নেই পৃথিবীতে যেটা মাউন্ট এভারেস্টের মতোই কিন্তু হাই, উঁচু। তো এই সেন্টেন্সটার মধ্যে আমাকে যদি অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হয় তাহলে দেখো হাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে দুটো অ্যাজের মাঝখানে কিন্তু আমরা সবসময় অ্যাডজেক্টিভকে বসাই। তাহলে এই হাই ওয়ার্ডটার যদি আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি খুঁজতে যাই তাহলে আমাকে হাইয়েস্ট করতে হবে, কেন হাই থেকে হায়ার হয়, আরেকটা হয় হাইয়েস্ট। এই হাইয়েস্ট ফর্মটা কোন অপশানে আছে? অপশান এ তে আছে দেখো হাইয়েস্ট, অপশান বি তে আছে, অপশান সি তে কিন্তু নেই, হায়ার করা আছে অর্থাৎ কম্পারেটিভ করা আছে, এটা হবে না। অপশান ডি তে হাই করা আছে অর্থাৎ পজিটিভ ডিগ্রি আছে, করা হবে না। এই অপশান এ এবং অপশান বি এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তোমরা দেখতে পাচ্ছ হাইয়েস্টের পরে দ্যান লেখা আছে, দ্যানটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, তাহলে অপশান এটাও কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, অপশান বিটা হবে সঠিক অ্যান্সার। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট হচ্ছে সব থেকে উঁচু পৃথিবীর মধ্যে। কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোন অপশানে প্রিপোজিশনটা সঠিকভাবে ইউজ করা হয়েছে? দেখো ঋতু স্লেপ্ট, ঋতু স্লেপ্ট, ঋতু স্লেপ্ট, ঋতু স্লেপ্ট, 4টে জায়গাতে কিন্তু ঋতু স্লেপ্ট অল পর্যন্ত লেখা আছে, ঠিক আছে? ঋতু স্লেপ্ট অল থ্রু দ্য হিস্ট্রি ক্লাস, ঋতু স্লেপ্ট অল ডিউরিং দ্য হিস্ট্রি ক্লাস, ঋতু স্লেপ্ট অল ইনটু দ্য হিস্ট্রি ক্লাস, ঋতু স্লেপ্ট অল ইন দ্য হিস্ট্রি ক্লাস। দেখো অল বলতে পুরোপুরি বোঝায়, অল মানে পুরো। ডিউরিং মানে একটা ছোট টাইমের গ্যাপকে বোঝায়, ছোট টাইমের গ্যাপকে বোঝায় ডিউরিং। তাহলে ডিউরিং যদি ছোট টাইমের গ্যাপকে বোঝায় তাহলে তার আগে যে অলটা লেখা আছে তার একটা ভুল লেখা আছে, তার মানে অল ডিউরিংটা হয় না। অল ইনটুটা কিন্তু হবে না। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে কি হবে? আমরা কি বলি? ঋতু ঘুমাচ্ছে বা কোনো একজন ব্যক্তি ঘুমাচ্ছে পুরো ক্লাসটা ধরে। আমরা বলবো যে বাংলাতে যদি আমরা বলি তাহলে বলবো যে ঋতু স্লেপ্ট অল থ্রু দ্য হিস্ট্রি ক্লাস বা ঋতু স্লেপ্ট অল ইনটু দ্য হিস্ট্রি ক্লাস। এগুলো যদি টোটালটা আমি না জেনে একদম বাংলায় যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো ঋতু কিন্তু গোটা হিস্ট্রি ক্লাস বা ইতিহাস ক্লাসটা ধরে ঘুমাচ্ছিল, পুরো হিস্ট্রি ক্লাসটা ধরে। এই থ্রু মানে পুরো, থ্রু অল থ্রু মানে পুরো হিস্ট্রি ক্লাসটা, পুরোপুরি হিস্ট্রি ক্লাসটা সে ঘুমাচ্ছিল। অর্থাৎ অপশন এ হবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সঠিক অ্যান্সার। অল ইন এটাও কিন্তু ফর্মটা হয় না। তাহলে আমরা জানলাম যে পুরো বোঝাতে গেলে অল বোঝায়, পুরো ক্লাসটার মধ্য দিয়ে সে ঘুমাচ্ছিল মানে অল থ্রু, থ্রু মানে পুরোপুরি, মধ্য দিয়ে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনস ইনটু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে, ঠিক আছে? মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন আ বিউটিফুল হাউস ড্যাশ ইন দ্য কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে একটা বড় জায়গাকে বোঝাচ্ছে, ঠিক আছে? গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে আমার ঠাকুরদা বা ঠাকুমা। লিভ ইন দ্য বিউটিফুল হাউস বসবাস করছিল একটা সুন্দর বাড়িতে। ইন দ্য কান্ট্রি সাইড, ইন দ্য কান্ট্রি সাইড বড় জায়গা যেহেতু বোঝাচ্ছে তাই ইন দ্য কান্ট্রি সাইড। আমরা ছোট জায়গা বোঝালে অ্যাড বসাই, বড় জায়গা বোঝালে ইন বসবে, আর ছোট জায়গা বোঝালে আমরা অ্যাড কে ইউজ করব। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে। দ্য অ্যাক্ট অফ টকিং টু ওয়ান সেলফ অফেন অডিয়েবলি। অ্যাক্ট অফ টকিং, যে কথা বলে নিজে নিজেই, অফেন অডিওলি কখনো কখনো কেউ নিজে নিজে কথা বলছে কিন্তু সেটা সাউন্ড হচ্ছে, যে কথাটা বলছে সেটা মনে মনে না বলে সে উচ্চারণ করে বা সাউন্ড করে কথা বলছে, তখন তাকে কি বলা হয়? দেখো ডায়লগ হচ্ছে একটা কোনো একটা কথা বলছে স্টেজে দাঁড়িয়ে, তাকে আমরা ডায়লগ বলি। তাহলে এটা হবে না। ডায়লগ বলতে গেলে নিজের সঙ্গে নিজে কথা বলা বোঝায় না। সলিচিউড মানে একাকিত্ব, একাকিত্ব এখানে বোঝাচ্ছে না।
তাহলে এই অপশানটাও হবে না। মনোলোগাস, মনোলোগাস মানে কোনো ব্যক্তি কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল ব্যক্তির সঙ্গে যখন কথা বলছে তখন আমরা বলি মনোলোগ, তাহলে অপশান ডিটাও কিন্তু হচ্ছে না। সলিলকি, সলিলকি মানে একজন একজনের সঙ্গে কথা বলা, সে নিজের সঙ্গে নিজে কথা বলাকে বলা হয় সলিলকি, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেম ইন দ্য মিনিং, অর্থাৎ সিনোনিমস বের করতে দিয়েছে। প্রথমেই বলে রাখি এই সিনোনিমস বানানটা কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে, কেন স্পেলিং এরারসে কিন্তু এই সিনোনিমস বানানটা পরীক্ষাতে আসে। SYNONYM সিনোনিম। টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স, এই যে সেন্টেন্সে যে আন্ডারলাইন ওয়ার্ডটা দেখতে পাচ্ছ ক্যান্ডিড, এটার সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ তোমাকে বের করতে হবে। আন্টি হেমা, আন্টি হেমা গেভ আস, আন্টি হেমা গেভ দিয়েছিল আস মানে আমাদের, হার ক্যান্ডিড ওপিনিয়ন, তার একটা ক্যান্ডিড ওপিনিয়ন, ক্যান্ডিড মানে হচ্ছে মানে কোনো ভাবনা চিন্তা না করে নর্মালি একটা ওপিনিয়ন মানে মতামত দিয়েছিল অন দ্য স্কিট উই পারফর্মড অন চিলড্রেন্স ডে, আমরা যে পারফর্ম করেছিলাম যে নাটকটা, স্কিট মানে হচ্ছে নাটক বা কোনো যে আমি যে আর্টিস্টিক জিনিসটা আমরা পারফর্ম করেছিলাম, উই পারফর্ম করেছিলাম মানে প্রস্তুত করেছিলাম বা উপস্থাপন করেছিলাম অন দ্য চিলড্রেন্স ডে, শিশু দিবসের দিন। এই শিশু দিবসের দিন আমরা যেটা পারফর্ম করেছিলাম নাটকীয় জিনিসটা, হেমা, আন্টি হেমা মানে হেমা কাকিমা সেটাকে ক্যান্ডিড ওপিনিয়ন দিয়েছিলেন, অর্থাৎ নর্মাল কোনো ভাবনা চিন্তা না করে ক্যাজুয়ালি সে ওপিনিয়নটা দিয়েছিল। সেই ক্যান্ডিডেট আমাকে সিনোনিমস বের করতে দিয়েছে। দেখো প্রথম অপশনটা দেওয়া আছে ফ্র্যাঙ্ক, বন্ধুত্বপূর্ণ। প্রিজুডিস, প্রিজুডিস মানে কুসংস্কার, কুসংস্কার। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা। স্ট্রং মানে কঠিন। ঠিক আছে, তাহলে এখানে ফ্র্যাঙ্ক, ক্যান্ডিড মানে হচ্ছে নর্মাল বা কোনো কিছু ভাবনা চিন্তা না করে যখন ওপিনিয়ন দেওয়া হয় তাকে বলা হয় ফ্র্যাঙ্ক ওপিনিয়ন দেওয়া, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই তোমরা নিজে থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের ভিডিওটি কেমন লাগছে। যারা গ্রুপ সির পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করবে, মানে এইরকম টাইপের প্রশ্নই কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে গ্রুপ সির পরীক্ষাটা হতে যাচ্ছে জানুয়ারি মাসে, সেখানে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। এছাড়াও যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছ তাদের অবশ্যই এটা হেল্প হবে। ইট ইজ আ বেটারমেন্ট অফ দিস অফ হিস ওয়ার্ক, এখানে অ্যান্টোনিম বের করতে দিয়েছে আন্ডারলাইন ওয়ার্ডটা বেটারমেন্ট, বেটারমেন্ট মানে হচ্ছে খুব ভালো। ইট ইজ এ বেটারমেন্ট অফ হিস ওয়ার্ক, তার কাজটা খুব ভালো, এই বেটারমেন্ট মানে হচ্ছে খুব ভালো। তার যদি অ্যান্টোনিমস বলি, খুব ভালোর অ্যান্টোনিমস হবে খারাপ। দেখো গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, পপুলারিটি, পপুলারিটি জনপ্রিয়তা। ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। প্রতিটা ওয়ার্ড কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানো। ওরসেনিং, ব্যাড থেকে কিন্তু ওরসেনিং হচ্ছে, ব্যাড, ওর্স, ওর্স্ট। এই ব্যাড ওর্স মানে এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি, সেখান থেকে ওরসেনিং হয়েছে অর্থাৎ খারাপ, খারাপ। তাহলে ভালোর অপোজিট ওয়ার্ড খারাপ হবে, তাহলে বেটারমেন্টের অপোজিট ওয়ার্ড ওরসেনিং হবে, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, প্লিজ ড্যাশ ইজ ব্যাড হ্যাবিট, তোমার ব্যাড হ্যাবিটটা দয়া করে কি করো, পরিত্যাগ করো। এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে এগুলো সব ফেজারাল ভার্ব লেখা আছে, এটাকে আমরা গ্রুপ ভার্বও বলে থাকি। তাহলে দেখো অপশন এ তে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। গিভ ইন মানে বশ্যতা স্বীকার করো। গিভ আপ মানে পরিত্যাগ করা। গিভ আপ মানে নির্গত বা ইমিটস বলা হয়। তাহলে ব্যাড হ্যাবিটস গুলোকে দয়া করে কি করতে বলেছে, পরিত্যাগ করতে বলেছে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, ইফ আ ক্যাট মিউজ দেন অ্যান এলিফ্যান্ট ড্যাশ, মিউজ মানে কি,
মিউজের সঙ্গে ক্যাটের কি সম্পর্ক? ক্যাটের যে সাউন্ড, ক্যাটের যে ডাক, বিড়ালের যে ডাক অর্থাৎ সাউন্ড, এই সাউন্ডকে বলা হয় মিউজ। তাহলে বিড়ালের ডাক যদি মিউজ হয় তাহলে এলিফ্যান্টের ডাকটা কি হবে? দেখো ক্রক্স, ক্রক্স হচ্ছে ব্যাঙের আওয়াজকে বলা হয়, ব্যাঙের আওয়াজকে ক্রক্স বলা হয়। চ্যাটার্স, চ্যাটার হচ্ছে মাংকি, মাংকি মানে বাঁদর, এই বাঁদরের আওয়াজকে বলা হয় চ্যাটার্স। গ্রাউলস, এটা হচ্ছে গর্জন আওয়াজ। গর্জন কোথায় আছে? লায়নের আছে বা টাইগারে আছে। তাহলে লায়ন আর টাইগারে গ্রাউলস আওয়াজটা হয়। ট্রাম্পেট, ট্রাম্পেট হচ্ছে যে সুর দিয়ে যে আওয়াজটা হয়, সুর দিয়ে যে আওয়াজগুলো হয় তাকে ট্রাম্পেটস। আর সুর কার আছে? হাতির আছে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। Question number 11. The following sentence has been divided into parts. One of them may contains an error. Select the part that contains the error from the given option. If you do not find any error, mark no error as your answer. অর্থাৎ একটা সেন্টেন্স লেখা আছে, যদি সেন্টেন্সের কোনো পার্টে তুমি ভুল না পাও তাহলে নো এরার অ্যান্সারটা কিন্তু হবে। তা প্রথমে দেখি সেন্টেন্সটা কোথাও ভুল আছে কিনা। It is a common perception. It is a common perception that the rich sometimes despair poor. কমন পারসিপশন মানে কমন মানে সাধারণ চিন্তা ভাবনা, পারসিপশন, ঠিক আছে। দ্যাট দ্য রিচ সামটাইমস ডিসপায়ার পুয়ার, ডিসপাইস পুয়ার মানে পুয়ারদেরকে কি করে? কখনো কখনো দমন করে রাখে বা ক্ষতি করে। এই যে ওয়ার্ডটা লেখা আছে দ্য রিচ, দ্য রিচটা হচ্ছে একটা ধনী, ধনী জাতিকে বোঝাচ্ছে, ধনী জাতিকে বোঝাচ্ছে। তা ধনী জাতিকে বোঝাচ্ছে, এটা অলওয়েজ প্লুরাল নাউন হবে। ধনী জাতিকে বোঝাচ্ছে, ওটা প্লুরাল নাউন হবে। অর্থাৎ যদি অ্যাডজেক্টিভের আগে দি বসানো হয় তাহলে সেটা পুরো অ্যাডজেক্টিভের পুরো জাতিটাকে বোঝায়, অর্থাৎ এটা তখন এটা হয়ে যায় প্লুরাল নাউন, যেটা এখনই বললাম। তাহলে দা রিচ যদি থাকে তাহলে অবশ্যই এখানে দা পুয়ার করতে হবে, পুরো এখানে দরিদ্র জাতিটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই পার্টে ভুল আছে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। Question number 12. I am told that Ram's cousin who is in Delhi now will return soon because his father is ill. এই সেন্টেন্সে ইট ইজ দ্য সেন্টেন্স ড্যাশ, এটা কি ধরনের সেন্টেন্স? অপশন আছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, কম্পাউন্ড কমপ্লেক্স মানে হচ্ছে যৌগিক জটিল যৌগিক বাক্য, জটিল যৌগিক বাক্য। কম্পাউন্ড মানে বললাম যৌগিক বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, সিম্পল মানে সরল বাক্য। ক্লিয়ার? তাহলে দেখো সরল বাক্যকে ভাঙা যায় না, কম্পাউন্ড বাক্যকে ভাঙা যায়, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা ভাগ করতে পারবো এবং কমপ্লেক্স সেন্টেন্সকেও কিন্তু আমরা ভাগ করতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্সের যে কানেক্টরগুলো আছে সেটা দ্যাট, বিকজ, হু, ডাব্লিউএইচ প্রশ্ন, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর। তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা কানেক্টর দেখতে পাচ্ছি, দ্যাট একটা কানেক্টর, হু একটা কানেক্টর এবং বিকজ একটা কানেক্টর, অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। ক্লিয়ার? এটা যদি আমরা মানে করতে যাই তাহলে আই অ্যাম টোল্ড, আমি বলেছিলাম দ্যাট যে রামস কাজিন, রামের কাজিন মানে হচ্ছে মামাতো ভাই বা কাকাতো ভাই, হু ইজ ইন দিল্লি, যে দিল্লিতে বসবাস করে, নাও উইল রিটার্ন, সে রিটার্ন করবে এখন, সুন শীঘ্রই, বিকজ হিজ ফাদার ইজ ইল, তার বাবা হচ্ছে খুব অসুস্থ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 13. Parts of the following sentence have been given as option. Select the option that contains an error. এখানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। I have never seen to so beautiful a landscape than this one. I have never seen, আমি কখনোই দেখিনি, so beautiful, খুব সুন্দর, এতটাই বিউটিফুল, a landscape than this one, এই রকম। এখানে কি বলেছে?
কোন পার্টে ভুল আছে। দেখো আই হ্যাভ নেভার সিন, আমরা কখনোই দেখিনি সো বিউটিফুল, এতটাই সুন্দর এই ল্যান্ডস্কেপ দ্যান দিস ওয়ান। আমি একটু আগে বললাম অ্যাজ আর অ্যাজের মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভ থাকে, সেটা অবশ্যই পজিটিভ ডিগ্রি হবে, অথবা শো অ্যাজ যদি থাকে তার মাঝখানেও কিন্তু অ্যাডজেক্টিভ বসবে এবং সেটাও পজিটিভ ডিগ্রি হবে। দেখো আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি এত সুন্দর ল্যান্ডস্কেপ, ঠিক আছে, যেটা আমরা দ্যান দিস ওয়ান এটার মতো। তাহলে এখানে এই যে শো কানেক্টর আছে, তাহলে এখানেও কিন্তু আমাকে অ্যাজ কানেক্টর বসাতে হবে দ্যানের জায়গায়। তবে দেখো এখানে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ আছে, শো অ্যাজ এর মাঝখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, অর্থাৎ দ্যানের জায়গায় কিন্তু অ্যাজ হবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। Question number 14. The following sentences has been split into 4 segments. Identify the segment that contains a grammatical error. এই সেন্টেন্সটার মধ্যে 4টে পার্টে ভাগ করা আছে, তোমাকে বলতে হবে যে কোন পার্টটাতে ভুল আছে। সুশীল হু রিসেন্টলি জয়েন্ড আওয়ার স্কুল, সুশীল যে খুব বর্তমানে খুব তাড়াতাড়ি যে আমাদের স্কুলে খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে জয়েন করেছে, রিসেন্টলি মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে। ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য গোল্ড কাপ, সে গোল্ড কাপটাকে তাকে অ্যাওয়ার্ড করা হয়েছে, তাকে পুরস্কৃত করা হয়েছে। অ্যাজ হি ওয়ার্কড হার্ডলি, যে সে কঠোর পরিশ্রম করেছিল থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর ধরে। তা দেখো এখানে সেন্টেন্সটা কোথায় ভুল আছে, আমরা যদি প্রথম থেকে দেখি, সুশীল হু রিসেন্টলি জয়েন, যে খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে খুব রিসেন্টলি জয়েন করেছে আমাদের স্কুলে। ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য গোল্ড কাপ, তাকে গোল্ড কাপটা দেওয়া হয়েছে। এই এতদূর পর্যন্ত গ্রামাটিক্যালি কারেক্ট আছে। সুশীল, তারপরে আমরা যে হু বসিয়েছি রিলেটিভ প্রোনাউন, এটা সুশীলকে মেনশন করছে। রিসেন্টলি জয়েন মানে জয়েন করেছে, সেটা সুশীলের জন্য করেছে, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ফরম্যাটে আছে। আওয়ার স্কুল এটা নাউন। ওয়াজ অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ড কাকে করা হয়েছিল, সুশীলকে করা হয়েছিল। দ্য কি অ্যাওয়ার্ড করা হয়েছিল, দ্য গোল্ড কাপ, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। অ্যাজ হি ওয়ার্ক, যেহেতু এই হি বলতে সুশীলকে বোঝাচ্ছে, অ্যাওয়ার্ড করা হয়েছিল। হার্ডলি, দেখো হার্ডলি আর হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর হার্ড মানে হচ্ছে কঠিন, কঠোর। তাহলে এখানে যে বোঝাচ্ছে অ্যাজ হি ওয়ার্ক হার্ডলি, এখানে হার্ডলি না হয়ে হার্ড বসবে। অ্যাজ হি ওয়ার্ক হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছে থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছরটা ধরে, তাহলে এখানে যে হার্ডলি ওয়ার্ডটা আছে এটার পরিবর্তে আমরা কি বসাবো, হার্ড বসাবো। হার্ডলি বসালে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হোমোনিমস চ্যাপ্টারের প্রশ্ন, যেখানে উচ্চারণগুলো প্রতিটা ওয়ার্ডের সেম থাকে, কিন্তু স্পেলিং আলাদা হওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডের মানে চেঞ্জ হয়ে যাবে। তো অমল টু কন্টিনিউয়াস মেডিটেশন, যদিও অমল কন্টিনিউয়াস মানে চলমান অবস্থায় মানে সব সময় মেডিটেশন করেছে, মানে কন্টিনিউয়াস মেডিটেশন করেছে। হি ওয়াজ নট এবল টু, সে কিন্তু সক্ষম হয়নি টু ড্যাশ হিজ ইনজুরি, তার যে ইনজুরি হয়েছে, তার যে ক্ষত হয়েছে, সে যে আঘাত পেয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সে রিকভারি করতে পারেনি, সে কন্টিনিউয়াস মেডিটেশন করা সত্ত্বেও। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান করা, কন্টিনিউয়াস মানে চলতেই আছে। আর অমল বলতে অমল একটা লোককে বোঝাচ্ছে। টুক বলতে নিয়েছিল, টেক থেকে টুক হয়েছে, টেক হচ্ছে ফার্স্ট ফর্ম, টুক, টেকেন এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, আর এটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে এই যে টুক ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা থেকে আমি বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স আছে, কিন্তু এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা কোন টেন্সে আছে, এই জায়গাটায় বসাতে হবে। অপশন দেখো, হেল, হিল, হিল আর হেল। হেল মানে কি, হেল মানে হচ্ছে তোমার আরোগ্য লাভ করা, HEAL, আর HEEL, HEEL হেল মানে হচ্ছে
গোড়ালি। হিল মানে কি? পাহাড়। আর হেল মানে হচ্ছে শিলাবৃষ্টি। ঠিক আছে, আরেকটা হেল হয় HELL, হেল মানে হচ্ছে নরক। তাহলে দেখো এখানে কিন্তু রিকভারি কথা বলছে, অর্থাৎ আরোগ্য লাভ করার কথা বলছে, অর্থাৎ সুস্থ হয়ে যাওয়ার কথা বলছে। তাহলে আমার এখানে কোন অপশানটা হবে? অপশান এটা হবে সঠিক অ্যান্সার, HEAL, হেল মানে হচ্ছে আরোগ্য লাভ করা। আজকে এইটুকুই ছিল 15 নম্বর প্রশ্ন পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও যে তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে, তোমরা নিজেরা কত নাম্বার নিজে থেকে করতে পেরেছো। ধন্যবাদ।